মাই ডিয়ার স্টুডেন্ট, ইংলিশ লার্নিং চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। আজকে আমরা যে ভয়েস চেঞ্জ নিয়ে আমরা আলোচনা করছিলাম, সেই ভয়েস চেঞ্জের সিম্পল প্রেজেন্ট টেন্স, এই টেন্সটা নিয়ে আমরা আলোচনা করব। ভয়েস সিম্পল প্রেজেন্ট টেন্স। তো এই সিম্পল প্রেজেন্ট টেন্সের যে তিনটে ফর্ম আছে, সিম্পল প্রেজেন্ট টেন্সের যে তিনটে ফর্ম, অ্যাসার্টিভ সেন্টেন্স, নেগেটিভ সেন্টেন্স এবং ইন্টারোগেটিভ সেন্টেন্স, এই তিনটে সেন্টেন্সের ভয়েস চেঞ্জ কিভাবে হয় সেটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো দেখো, এখানে বলছি যে আই লাইক পাফড রাইস, অর্থাৎ আমি, পাফড রাইস মিন্স হচ্ছে মুড়ি, অর্থাৎ আমি মুড়ি পছন্দ করি। তো আমি মুড়ি পছন্দ করি, এটা সিম্পল প্রেজেন্ট টেন্স বা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের উদাহরণ। ঠিক একই রকম ভাবে দা বয় ব্রেকস দা গ্লাস, অর্থাৎ কি না, এই ছেলেটা এই গ্লাসটা ভেঙেছে। ইউ সি দা ম্যান, তুমি ছেলেটাকে দেখেছো। তো এই তিনটে সেন্টেন্স প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের উদাহরণ বা সিম্পল প্রেজেন্ট টেন্সের উদাহরণ। তো এই টেন্সগুলোকে নিয়ে, অর্থাৎ এই সেন্টেন্সগুলোকে নিয়ে, সিম্পল প্রেজেন্ট টেন্সের এই সেন্টেন্সগুলোকে নিয়ে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ কিভাবে হয় সেটা আমরা আজকে আলোচনা করব। অর্থাৎ এখন হ্যাঁবাচক সেন্টেন্স নিয়ে আলোচনা করছি, নেক্সট নেগেটিভ সেন্টেন্স, নাবাচক এবং পরবর্তীকালে প্রশ্নবোধক সেন্টেন্স নিয়ে আমরা আলোচনা করব। আই লাইক পাফড রাইস, অর্থাৎ আমি মুড়ি পছন্দ করি। এখন এইটাকে কে মুড়ি পছন্দ করে, কে দিয়ে প্রশ্ন করলে পাওয়া যায় সাবজেক্ট, অর্থাৎ কে দিয়ে যদি প্রশ্ন করো তাহলে পাওয়া যাবে সাবজেক্ট। অর্থাৎ কে মুড়ি পছন্দ করে, আমি মুড়ি পছন্দ করি। তো এখানে আই হচ্ছে সাবজেক্ট। আচ্ছা, আমি কি পছন্দ করি না, পাফড রাইস, অর্থাৎ কি দিয়ে যদি প্রশ্ন করি, কি দিয়ে প্রশ্ন করলে পাওয়া যায় অবজেক্ট, আর এই লাইক হচ্ছে ভার্ব। তাহলে আমরা এখানে সাবজেক্ট, অর্থাৎ কে দিয়ে প্রশ্ন করলে পাওয়া যায় সাবজেক্ট, সাবজেক্ট কি দিয়ে প্রশ্ন করলে পাওয়া যায় অবজেক্ট, আর লাইক মিন্স পছন্দ করা, দিস ইজ করা, কাজ করা বোঝাচ্ছে, দিস ইজ ভার্ব, অর্থাৎ লাইকটা হচ্ছে ভার্ব। অর্থাৎ সাবজেক্ট, অবজেক্ট এবং ভার্ব আমরা পেয়ে গেলাম। যেহেতু আগের ক্লাসে আমরা কি করেছি, ভয়েস চেঞ্জের যে নিয়মগুলো আছে, সাধারণ যে নিয়মগুলো, সেগুলোকে নিয়ে যেহেতু আমরা আলোচনা করেছি, তাই নিয়মগুলো আমাদের জানা হয়ে গেছে। তো এখন দেখো, সাবজেক্ট, অবজেক্ট এবং ভার্ব আমরা পেয়ে গেছি। এরপর ভয়েস চেঞ্জের নিয়ম অনুযায়ী, অর্থাৎ অবজেক্টটা হবে সাবজেক্ট, অর্থাৎ এই অবজেক্ট চলে যাবে কোথায়, সাবজেক্টের জায়গায়, অবজেক্ট চলে আসবে সাবজেক্টের জায়গায়। অর্থাৎ পাফড রাইস অবজেক্ট ছিল, উত্তর করব কি না, পাফড রাইস। পাফড রাইস, ঠিক আছে। তো এরপর দেখো কি, পাফড রাইস ছিল অবজেক্ট, সেটাকে আমরা কি করলাম না সাবজেক্ট করে নিলাম। এরপর দেখো, এই সাবজেক্ট যেহেতু করলাম, তো সেই ক্ষেত্রে সাবজেক্ট করার পর আমরা কি করব না, পাফড রাইস যেহেতু অবজেক্ট ছিল সাবজেক্ট করলাম, এরপর আমার কি করতে হবে না, এরপর আমাকে একটা ভার্ব নিয়ে আসতে হবে। তো প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে আমরা আগের ক্লাসে বলেছিলাম, এখানে যে হেল্পিং ভার্ব হিসেবে বসে এম, ইজ এবং আর, এই এম, ইজ এবং আর। তো পাফড রাইস যখন আমরা বলছি, নির্দিষ্ট নিয়ম আছে। এম কোথায় কোথায় সাবজেক্ট, এখানে সাবজেক্ট থাকে আই। ইজ কোথায় হয়, যেখানে সাবজেক্টটা সিঙ্গুলার বোঝায়, আর যেখানে সাবজেক্টটা প্লুরাল বোঝাবে, অনেকজনকে বোঝাবে, দিস ইজ কল্ড আর, তখন হবে আর। তো এখানে পাফড রাইস, এখানে করলাম একটা পাফড রাইস মিন্স হচ্ছে মুড়ি, অনেকগুলো মুড়ি হলো একটা ইউনিট হিসাবে ধরা হয়। তো পাফড রাইস, তারপর কি করলাম ইজ। এরপর দেখো, মূল ভাব ছিল লাইক, এর পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে লাইক, এল আই কে ই ডি, অর্থাৎ এর যে থার্ড ফর্ম, লাইক এর যে থার্ড ফর্ম, লাইক, লাইকড, লাইকড। তো ভার্বের থার্ড ফর্ম লাইক লিখলাম, তাহলে পাফড রাইস ইজ লাইকড, ঠিক আছে। এরপর কি করব না, বাই নামক প্রিপজিশন দেব, সাবজেক্ট কি ছিল আই, আইটা চেঞ্জ হয়ে গেল মি, অর্থাৎ পাফড রাইস ইজ লাইকড বাই মি। অর্থাৎ দেখো, আই চেঞ্জ হয়েছে মি, আর কি না, মূল ভাব ছিল লাইক, তার পাস্ট পার্টিসিপল ফর্ম লাইক, অর্থাৎ থার্ড ফর্ম হচ্ছে ভার্বের। আর যেহেতু এই পাফড রাইস ছিল অবজেক্ট, সেটাকে আমরা সাবজেক্ট করেছি, অর্থাৎ সাবজেক্ট হয়ে গেছে অবজেক্ট, অবজেক্ট হয়ে গেছে সাবজেক্ট, তারপরে কি হয়েছে না, ভার্ব ইউজ হয়েছে, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ব্যবহার হয়েছে। অর্থাৎ এই গেল তোমার অ্যাসার্টিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জের নিয়ম। এরপর নেক্সট দেখাচ্ছে, দা বয় ব্রেকস দা গ্লাস, অর্থাৎ ছেলেটি গ্লাসটাকে ভেঙেছে, ছেলেটি গ্লাসটাকে ভেঙেছে। কে ভেঙেছে, ছেলেটি। কে দিয়ে প্রশ্ন করলে পাওয়া যায় সাবজেক্ট, আগের মতোই কে দিয়ে প্রশ্ন করলে সাবজেক্ট। আচ্ছা, ছেলেটি কি ভেঙেছে, গ্লাসটি। তো এখানে গ্লাস হচ্ছে তোমার কি দিয়ে প্রশ্ন করলাম, তাহলে হয়ে গেল অবজেক্ট। আর ব্রেক মানে ভাঙা, একটা কাজ করা বোঝায়, দিস ইজ কল্ড ভার্ব।
তো এখানে দা গ্লাস ছিল অবজেক্ট, দা বয় ছিল সাবজেক্ট এন্ড ব্রেকস হচ্ছে ভার্ব। যেহেতু প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স বা সিম্পল প্রেজেন্ট টেন্স, তাই ব্রেকের পর একটা এস দিয়ে উঠেছে, তার কারণ এই দা বয় হচ্ছে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। তো এখানে দেখো দা গ্লাস ছিল অবজেক্ট, তাই করলাম সাবজেক্ট করলাম দা গ্লাস ইজ, গ্লাস মিন্স একটা বোঝাচ্ছে গ্লাসটি, তার জন্য কি হয়েছে ভার্ব হয়েছে ইজ, দা গ্লাস ইজ। এরপর ব্রেকের থার্ড ফর্ম হচ্ছে ব্রেক, ব্রোক, ব্রোকেন। তো সেখানে ভার্বের থার্ড ফর্ম করলাম গ্লাস ইজ ব্রোকেন। তারপর কি লিখবো বাই নামে একটা প্রিপোজিশন, আর এখানে দা বয় সাবজেক্ট ছিল, সেটাকে আমরা লিখে দেবো অবজেক্ট, অর্থাৎ বাই দা বয় সাবজেক্টটা হয়ে গেল অবজেক্ট। অর্থাৎ দা বয় ব্রেকস দা গ্লাস ছিল, দা গ্লাস ছিল অবজেক্ট, সাবজেক্ট করলাম দা গ্লাস, তারপরে ইজ মূল ভার্ব ছিল ব্রেক, তার পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে ব্রোকেন, দা গ্লাস ইজ ব্রোকেন বাই, আর দা বয় ছিল সাবজেক্ট, সেটা হয়ে গেল অবজেক্ট, অর্থাৎ দা গ্লাস ইজ ব্রোকেন বাই দা বয়। নেক্সট দেখো ইউ সি দা ম্যান, তুমি লোকটাকে দেখো। কে দেখে? তুমি। কে দিয়ে প্রশ্ন করলে পরে সাবজেক্ট, দিস ইজ ইউ সাবজেক্ট। তুমি কাকে দেখো? লোকটাকে, দিস ইজ কাকে দেখো কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে পাওয়া যায় অবজেক্ট। তো দা ম্যান অবজেক্ট, আর সি মিন্স দেখার একটা কাজ বোঝায়, দিস ইজ কল্ড ভার্ব। তো এখানে সাবজেক্ট ইউ সি ভার্ব এন্ড দা ম্যান হচ্ছে অবজেক্ট। এরপর ভয়েস চেঞ্জের নিয়ম অনুযায়ী কি হচ্ছে অবজেক্ট আর সাবজেক্ট হয়, দা ম্যান ছিল অবজেক্ট, সাবজেক্ট করলাম দা ম্যান। তারপর কি আছে এটা টেন্স ওয়াইজ বি ভার্ব হবে ইজ, তার কারণ দা ম্যান মিন্স লোকটি, একটা লোক বোঝাচ্ছে সিঙ্গুলার, তাই দা ম্যান ইজ। এর পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে সিন, সি স সিন। আর কি না বাই প্রিপোজিশন দিলাম, তারপর দেখো কি লেখা আছে ইউ। তো দা ম্যান ইজ সিন বাই, ইউ ছিল সাবজেক্ট, ইউ চেঞ্জ হয়ে ইউ হয় অবজেক্ট। তো দা ম্যান ইজ সিন বাই ইউ। এই হলো আমাদের অ্যাসার্টিভ সেন্টেন্স বা হ্যাঁ বাচক সেন্টেন্সের যে ভয়েস চেঞ্জ, সেই ভয়েস চেঞ্জ গুলো আমরা করলাম। ঠিক আছে, এরপর আমরা এই তিনটে সেন্টেন্সকে দিয়ে দেখাচ্ছি, দেখো যে এই তিনটে সেন্টেন্সে কিভাবে আমরা না বাচক বা নেগেটিভ সেন্টেন্স করি। দেখো যেহেতু এটা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স, তাই প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের ক্ষেত্রে কি হয় একটু জাস্ট মনে করে নাও, প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের নেগেটিভ সেন্টেন্স হওয়ার জন্য নাবাচক সেন্টেন্স আর প্রশ্নসূচক, এই নাবাচক এবং প্রশ্নসূচক এই সেন্টেন্সের ক্ষেত্রে কি হয় না ডু নামে একটা ভার্ব ইউজ হয়। কখন না নাবাচক এবং প্রশ্নসূচক এই যখন বাক্যগুলো হবে। সাপোজ আই লাইক পাফ রাইস লেখা আছে, আই লাইক পাফ রাইস। তো এখানে যদি হতো যে আই ডু নট লাইক পাফ রাইস, হতে পারতো নেগেটিভ সেন্টেন্স। তারপর এখানে যেমন লেখা আছে দা বয়, এরপর কি করলাম এখানে লেখা আছে দা বয় ব্রেকস, দা বয় ব্রেকস। তো এখানে দা বয় ব্রেকস না হয়ে লিখলাম দা বয় does not break the glass। তারপর কি করছি এখানে, এখানে করছি you do not see the man। তো এগুলো সব কিন্তু নেগেটিভ সেন্টেন্স বা নাবাচক। কি লিখলাম I do not like puff rice, আমি মুড়ি পছন্দ করি না। the boy does not break the glass, ছেলেটি গ্লাসটা ভাঙেনি। 3 নম্বর হচ্ছে you do not see the man, তুমি লোকটাকে দেখোনি। তো এগুলো তিনটেই কিন্তু নেগেটিভ সেন্টেন্স বা নাবাচক বাক্য। এই নাবাচক বাক্যের ভয়েস চেঞ্জ আমরা কিভাবে করব? সাপোজ দেখো I do not like puff rice, আমি মুড়ি পছন্দ করি না। এটা যখন আমরা ভয়েস চেঞ্জ করব তখন কি লিখব? একই ব্যাপার। সাবজেক্ট আমি মুড়ি পছন্দ করি না, কে মুড়ি পছন্দ করে না? আমি, কে দিয়ে প্রশ্ন করলে পাওয়া যায় সাবজেক্ট। এখানে আই ছিল সাবজেক্ট, আমি কি পছন্দ করি না? মুড়ি পছন্দ করি না, এইটা হলো অবজেক্ট। অর্থাৎ সাবজেক্ট অবজেক্ট পেয়ে গেলাম, ভার্ব হচ্ছে লাইক, আর ডু নট ইউজ হচ্ছে কি নেগেটিভ সেন্টেন্স বা নাবাচক বাক্যের জন্য। তো এখন দেখো এটা কিভাবে করব, লিখবো কি পাফ রাইস অবজেক্ট ছিল তার জন্য লিখে দিলাম পাফ রাইস। ঠিক আছে, এরপর দেখো ভার্ব হিসেবে বসছে এখানে কি না ইজ, পাফ রাইস ইজ। যেহেতু এটা নেগেটিভ সেন্টেন্স দেখো না আছে, তাই এই নটটা কোথায় হবে? এই নটটা হবে এখানে। অর্থাৎ puff rice is not liked by me, puff rice is not liked by me। নিয়ম একই, মূল ভাব ছিল লাইক, তার পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে লাইক, বাই প্রিপোজিশন আই চেঞ্জ হয়ে হয়েছে মি। অর্থাৎ এখানে তোমরা কি দেখলে যে
পাফড রাইস অবজেক্ট ছিল, সাবজেক্ট হচ্ছে পাফড রাইস, তারপর বিভাগ হিসাবে এখানে আমরা ভার্বটা ইউজ করলাম ইজ, নেগেটিভ সেন্টেন্স বলে নট, তাহলে ইজ নট, লাইক ছিল মূল ভাব পাস্ট পার্টিসিপল ফর্ম লাইক, বাই তারপর দিয়ে কি করছি আই ছিল সাবজেক্ট, সেটা করে দিলাম অবজেক্ট অর্থাৎ বাই মি। পাফড রাইস ইজ নট লাইক বাই মি। ইন দ্য সেম ওয়ে the boy does not break the glass, ছেলেটি গ্লাসটাকে ভাঙেনি। এই সেন্টেন্সটা যখন আমরা কোয়েশ্চেন করব কি করব না, the boy ছেলেটি, কে ভাঙেনি, ছেলেটি, কি ভাঙেনি, গ্লাসটি। তো the glass ছিল অবজেক্ট, কি দিয়ে প্রশ্ন করলে অবজেক্ট পাওয়া যায়, তার the glass অবজেক্ট, এরপর the glass, গ্লাসটি অর্থাৎ একটা, তার জন্য হচ্ছে is, the glass is, যেহেতু এটা নেগেটিভ সেন্টেন্স does not লেখা আছে, তাই আমরা কি করব the glass is not। ব্রেক ছিল মূল ভাবের পাস্ট পার্টিসিপল ফর্ম কি, ব্রেক, ব্রোক, ব্রোকেন, তার জন্য আমরা মূল ভাব এর পাস্ট পার্টিসিপল ফর্ম করলাম ব্রোকেন। এরপর বাই প্রিপোজিশন, দা বয় ছিল সাবজেক্ট, সেটা অবজেক্ট হয়ে গেল কি বাই দা বয়, অর্থাৎ দা গ্লাস ইজ নট ব্রোকেন বাই দা বয়। দা গ্লাস ছিল অবজেক্ট, সার্চ করলাম দা গ্লাস, এটা যেহেতু নেগেটিভ সেন্টেন্স তাই হবে ইজ নট। ব্রেক ছিল পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে ব্রোকেন, বাই প্রিপোজিশন, তারপর কি হচ্ছে দা বয় ছিল অবজেক্ট, সেটা সাবজেক্ট করলাম, সরি সাবজেক্ট ছিল সেটাকে আমরা অবজেক্ট করলাম দা বয়, অর্থাৎ দা গ্লাস ইজ নট ব্রোকেন বাই দা বয়। নেক্সট, ইউ ডু নট সি দা ম্যান, তুমি লোকটাকে দেখোনি। সাবজেক্ট একই, কে দেখেনি লোকটাকে, তুমি, কাকে দেখোনি, দা ম্যান, লোকটিকে। দা ম্যান ছিল অবজেক্ট, সাবজেক্ট করলাম দা ম্যান। এরপরে ইউ ডু নট সি না বাচক বাক্য, তার জন্য দা ম্যান, এখানে করলাম কি লোকটি একটা বোঝাচ্ছে, তার জন্য ইজ হয়েছে। নেগেটিভ সেন্টেন্স না বাচক বাক্য, তার জন্য কি হবে ইজ নট। মূল ভাব ছিল কি সি, এর পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে সিন, অর্থাৎ দা ম্যান ইজ নট সিন বাই, তারপর কি হচ্ছে ইউ সাবজেক্ট ছিল, অবজেক্ট করলাম বাই ইউ, অর্থাৎ দা ম্যান ইজ নট সিন বাই ইউ। অর্থাৎ এইগুলো কি দেখলাম, এগুলো দেখলাম যে নেগেটিভ সেন্টেন্সে যখন আমরা ভয়েস চেঞ্জ করছি। তো নেগেটিভ সেন্টেন্সে ভয়েস চেঞ্জ করার ক্ষেত্রে আমরা কি দেখলাম, লক্ষ্য করলাম এটাই যে আমাদের যে ভার্বটা থাকবে, ইজ থাকলো এখানে ইজ, হ্যাঁ, এই যে ভার্ব থাকবে সেই ভার্বের পর জাস্ট নট আমাকে করতে হবে, অর্থাৎ ইজ নট, আর নট, অ্যাম নট। অর্থাৎ নেগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে আমরা কি করব, ওই ভার্বটার পর আমরা কি করছি না নট বসাচ্ছি, অর্থাৎ অ্যাম নট, ইজ নট, আর নট, ঠিক আছে, আর বেশি কিছু ব্যাপার না। তো যা ছিল তারপর নিয়ম একই, যে সাবজেক্ট অবজেক্ট হবে, অবজেক্ট সাবজেক্ট হবে, নির্দিষ্ট ভার্ব বসবে সাবজেক্ট ওয়াইজ, তারপর নাবাচক হলে জাস্ট নটটা হবে, আর মূল ভাবে পাস্ট পার্টিসিপল ফর্ম। যা নিয়ম আছে সব একই রকম আগের মতোই, শুধুমাত্র নটটা নেগেটিভ সেন্টেন্সে আসবে, কারণ কি যেহেতু নেগেটিভ সেন্টেন্সে নট আসবে, নটটা কোথায় হবে, ওই ভার্বটার পর, অর্থাৎ যে আমাদের হেল্পিং ভার্বটা আছে সেই হেল্পিং ভার্বের পর এই নটটা আসবে। তাহলেই আমাদের নেগেটিভ সেন্টেন্সের আমরা কি করলাম না ভয়েস চেঞ্জটা শিখে গেলাম, অর্থাৎ এখানে হ্যাঁ বাচক এবং না বাচক এই দুটো সেন্টেন্সের ভয়েস চেঞ্জ শিখে গেলাম। বাকি আছে কি, বাকি আছে সেটা হলো প্রশ্নসূচক বাক্য বা ইন্টারোগেটিভ সেন্টেন্স। এই প্রশ্নসূচক বাক্যের আমরা এরপর ভয়েস চেঞ্জ করব। নিয়ম সব একই, দেখো সাপোজ বলছি ডু ইউ সি দ্য ম্যান, ডু ইউ সি দ্য ম্যান, তুমি কি লোকটাকে দেখেছো, ডু ইউ সি দ্য ম্যান, তুমি কি লোকটাকে দেখেছো। তারপর বলছি ডাজ হি প্লে ক্রিকেট, ডাজ হি প্লে ক্রিকেট, সে কি ক্রিকেট খেলে, ঠিক আছে। ডাজ রাম গো টু স্কুল, অর্থাৎ রাম কি স্কুলে যায়। দেখো এগুলো সমস্ত কিছুই কিন্তু ইন্টারোগেটিভ সেন্টেন্স বা প্রশ্নসূচক বাক্য। তো এই প্রশ্নসূচক বাক্যের ক্ষেত্রে যখন আমরা ভয়েসগুলো করব কিভাবে করব দেখে নাও, যে ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে যখন আমরা ভয়েসগুলো করব সেক্ষেত্রে কি আছে, আমার কাজ কিন্তু একই, যে আমাকে সেন্টেন্সের সাবজেক্ট, অবজেক্ট এবং ভার্ব এগুলোকে চিহ্নিত করতে হবে। এট ফার্স্ট আমাকে সাবজেক্ট, ভার্ব এবং অবজেক্ট চিহ্নিত করতে হবে। জাস্ট ঠান্ডা মাথায় একটু ভেবে নাও, ডু ইউ সি দ্য ম্যান, তুমি কি লোকটাকে দেখেছো, কে দেখেছে, তুমি। তো
তো কে দিয়ে প্রশ্ন করলে কি পাওয়া যায় না স্যার সাবজেক্ট পাওয়া যায়, কে দিয়ে প্রশ্ন করলে পাওয়া যায় সাবজেক্ট। আচ্ছা তুমি কি দেখেছো লোকটাকে, তো কি দিয়ে প্রশ্ন করলে কি পাওয়া যায় অবজেক্ট পাওয়া যায়। আর সি দেখা দিস কোন ভার্ব, অর্থাৎ এখানে সাবজেক্ট হচ্ছে ইউ, ভার্ব হচ্ছে সি, অবজেক্ট হচ্ছে দা ম্যান। তো দা ম্যান ছিল অবজেক্ট, তার জন্য কি হবে না এটাকে আমরা সাবজেক্ট করলাম দা ম্যান। অর্থাৎ লোকটি, অর্থাৎ একটা লোককে বোঝাচ্ছে। তাহলে এটা অ্যাসার্টিভ সেন্টেন্সে বলেছেন করলে কি করতাম দা ম্যান ইজ, সি ছিল মূল ভাব, এর পাস্ট পার্টিসিপল ফর্ম হতো সিন, দা ম্যান ইজ সিন। তারপর কি করতাম বাই, ইউ সাবজেক্ট ছিল সেটা অবজেক্ট হয়ে চেঞ্জ হয়ে কি হবে ইউ, অর্থাৎ বাই ইউ। দা ম্যান ইজ সিন বাই ইউ, এটা অ্যাসার্টিভ সেন্টেন্সে হতো। কিন্তু যেহেতু এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, এই ইন্টারোগেটিভ সেন্টেন্স হওয়ার জন্য আমাদের কি করতে হবে না ইন্টারোগেটিভ সেন্টেন্স হওয়ার জন্য আমাকে যে এই যে এখানে যে হেল্পিং ভার্বটা আছে দেখে নাও, দা ম্যানের পর যে আমি ইজটা লিখেছি না, এই ইজটা কি হবে যেহেতু এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স তাই এই ইজটা সাবজেক্টের আগে চলে আসবে। অর্থাৎ কি দাঁড়াবে ব্যাপারটা না ইজ দা ম্যান সিন বাই ইউ, ইজ দা ম্যান সিন বাই ইউ, বোঝা গেল ব্যাপারটা। অর্থাৎ সাবজেক্টের পর অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে এই হেল্পিং ভার্বটা হয়, কিন্তু ইন দা কেস অফ ইন্টারোগেটিভ সেন্টেন্স তখন আমাদের কি করতে হবে ইউ প্লেস দা হেল্পিং ভার্ব বিফোর দা সাবজেক্ট। অর্থাৎ দা সাবজেক্ট হচ্ছে দা ম্যান, এই দা ম্যানের আগে আমাদের এই হেল্পিং ভার্বটা চলে আসবে। অর্থাৎ আনসার কি হবে ইজ দা ম্যান সিন বাই ইউ, অর্থাৎ লোকটি কি তুমি তোমার দ্বারা দেখা হয়েছে। অর্থাৎ এখানে কি করলাম বি ভার্বটা সাবজেক্টের আগে চলে আসলো, ইজ দা ম্যান সিন বাই ইউ। In the same way, does he play cricket? সে কি ক্রিকেট খেলে? কে ক্রিকেট খেলে? সে, this is he। এই he হচ্ছে কি এখানে he হচ্ছে সাবজেক্ট, অর্থাৎ এখানে he হয়ে গেল সাবজেক্ট, প্লে হচ্ছে খেলা করা, this is verb, আর কি খেলে ক্রিকেট, this is object। অর্থাৎ সাবজেক্ট ভার্ব এবং অবজেক্ট এই তিনটা জিনিসই আমি কিন্তু পেয়ে গেলাম। অর্থাৎ অবজেক্ট ছিল কি ক্রিকেট, তাহলে এটা কি করব আমরা অবজেক্ট যেহেতু ছিল ক্রিকেট তার জন্য এটাকে সাবজেক্ট করলাম। তো ক্রিকেট হচ্ছে আমার এখানে সাবজেক্ট, তাহলে ক্রিকেট এরপর দেখো কি হয়েছে ক্রিকেট, এরপরে ডাজ হি, ক্রিকেট হচ্ছে কি অবজেক্ট ছিল সাবজেক্ট করলাম, তাহলে ক্রিকেটের পর কি হবে ইজ হবে, ক্রিকেট ইজ, প্লে ছিল মূল ভার্ব, এর থার্ড ফর্ম হচ্ছে প্লেড, বাই প্রিপোজিশন হি চেঞ্জ হয়ে কি হবে হিম। অর্থাৎ তারপরে যদি আমাকে ইন্টারোগেটিভ চিহ্ন দিতে হয় বা জিজ্ঞাসা চিহ্ন দিতে হয় তাহলে আমার কি করতে হবে, তাহলে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে কি না এই যে আমার ভার্বটা বি ভার্বটা আছে সাবজেক্টের পর যেটা ইউজ হয়েছে এই বি ভার্বটা কি হয় এটা অ্যাসার্টিভ সেন্টেন্সে হলে ঠিক আছে, কিন্তু যখন প্রশংসক বাক্য করব তখন এই ইজটা চলে আসবে এইখানে। অর্থাৎ তখন কি হবে ইজ ক্রিকেট প্লেড বাই হিম, অর্থাৎ এখানে ইজটা হবে না, জাস্ট লাইক বিফোর এই ইজটা এখানে হবে না। তো এই ইজটা কোথায় হবে না ক্রিকেটের আগে, অর্থাৎ সাবজেক্টের আগে চলে আসবে, অর্থাৎ ইজ ক্রিকেট প্লেড বাই হিম। ক্লিয়ার? এরপর দেখো একই রকম ভাবে ইন দ্য সেম ওয়ে ডাজ রাম গো টু স্কুল, রাম কি স্কুলে যায়, কে স্কুলে যায়, কে স্কুলে যায়, কে স্কুলে যায় রাম, দিস ইজ রাম সাবজেক্ট, রাম কোথায় যায় স্কুল যায় অবজেক্ট, আর গো দিস ইজ ভার্ব। অর্থাৎ এখানে সাবজেক্ট ভার্ব এবং অবজেক্ট আমরা পেয়ে গেছি। এরপর এটাকে যখন আমরা করব তখন দেখো এখানে স্কুল ছিল অবজেক্ট, তো স্কুল অবজেক্ট ছিল, এটাকে যখন আমরা করব ভার্সেন তখন আমরা সাবজেক্ট করলাম স্কুল। এখন স্কুল মিন্স কি স্কুল বিদ্যালয় একটা বোঝাচ্ছে বলে নির্দিষ্ট করে বলে স্কুল বললে একটা বিদ্যালয়কে বোঝাচ্ছে, তাই একটা বোঝাচ্ছে বলে আমরা কি করছি ইজ করছি, কারণ এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। অর্থাৎ আগে যেভাবে আমরা পরে করছিলাম কেড়ে দিয়ে তোমাদের বোঝার সুবিধার্থে, এখন যেহেতু আমরা পরপর দুটো করেছি তাহলে আমাদের অবশ্যই এটা বোঝা হয়ে গেছে জানা হয়ে গেছে, তাই এখানে আর এইভাবে করছি না, এরপর সরাসরি করছি ইজ স্কুল। এরপর গো ছিল মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে গন, ইজ স্কুল গন, তারপর কি হয়েছে না বাই, ঠিক আছে ইজ স্কুল গন বাই রাম, তারপরে ইন্টারোগেটিভ চিহ্ন। অর্থাৎ ইজ স্কুল গন বাই রাম, রাম গো টু এই যে টু, ডাজ রাম গো টু স্কুল, রাম কি স্কুলে যায়,
তো সেক্ষেত্রে আমরা কি করলাম, রাম ছিল সাবজেক্ট, গো ছিল ভার্ব, স্কুল ছিল অবজেক্ট, স্কুল অবজেক্ট ছিল, সাবজেক্ট করলাম স্কুল, যেহেতু স্কুল তাই এখানে আমরা করছি কি ইজ, অর্থাৎ ইজ স্কুল, মূল ভার্ব ছিল গো, তার থার্ড ফর্ম গো ওয়েন্ট গন, তাহলে এই স্কুল গন বাই, রাম ছিল সাবজেক্ট, সেটাকে করলাম কি আমরা অবজেক্ট বাই রাম, অর্থাৎ এই স্কুল গন বাই রাম। ঠিক আছে, এই গেল তোমার ইন্টারোগেটিভ সেন্টেন্স বা প্রশ্নসূচক বাক্যের ভয়েস চেঞ্জ। তাহলে আজকে আমরা কি শিখলাম, আজকে আমরা যেটা শিখলাম বা জানলাম সেটা হচ্ছে সিম্পল প্রেজেন্ট টেন্স বা প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্সের যে ভয়েস চেঞ্জ হয় সেগুলোকে আমরা দেখে নিলাম, অর্থাৎ এর হ্যাঁ বাচক সেন্টেন্স, অ্যাসার্টিভ সেন্টেন্স, না বাচক নেগেটিভ সেন্টেন্স এন্ড প্রশ্নসূচক ইন্টারোগেটিভ সেন্টেন্স, এই তিনটে সেন্টেন্সের ভয়েস চেঞ্জ তার যা নিয়ম কানুন যেভাবে হয় আমরা সেগুলোকে হাতে কলমে প্র্যাকটিক্যালি দেখলাম এবং বুঝলাম এবং আমরা করতেও শিখলাম। তোমরা এরপর যেটা করবে সেটা হচ্ছে এটাই যে বাড়িতে তোমাদেরকে এরকম অ্যাসার্টিভ সেন্টেন্স, নেগেটিভ সেন্টেন্স এবং ইন্টারোগেটিভ সেন্টেন্স বিভিন্ন প্র্যাকটিসের থেকে একটু প্র্যাকটিস করে নেবে তোমরা। তো প্র্যাকটিস করে নিলে কি সুবিধা হবে, তোমরা তোমাদের মতো করতে পারবে, ভুল ত্রুটিগুলো হলে বুঝতে পারবে। আর যদি সে তার ক্ষেত্রেও যদি সেক্ষেত্রে কোনো প্রবলেম থেকে থাকে তাহলে অবশ্যই এরকম কোনো ভয়েস চেঞ্জ যেটা তোমরা পাচ্ছ না সিম্পল প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে, সেটা অ্যাসার্টিভ হোক, নেগেটিভ হোক বা ইন্টারোগেটিভ হোক, সেটা আমাকে কমেন্ট সেকশনে জানিও, আমি অবশ্যই তোমাদের সেগুলোকে বুঝিয়ে দেবো। আশা করি বোঝা গেছে, যদি কোনো সমস্যা থাকে তাহলে অতি অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানিও। থ্যাংক ইউ।